নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। কাকুকে নিয়ে যাবেন ইডির আধিকারিকরা। এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সামনে এখন চূড়ান্ত নিরাপত্তা। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হবে। সম্ভবত রাতেই তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে, এমন কথাই জানা যাচ্ছে। ইডির তদন্তকারীরা এসএসকেএম হাসপাতালে রয়েছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি চলছিল। সেই শুনানি বুধবার রুদ্ধদ্বার হয়। রাত 8:30টার পরে এসএসকেএম হাসপাতালে তৎপরতা শুরু হয়। কার্ডিওলজি বিভাগের বাইরে দেখা যায় একটি অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়েছে। অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা রয়েছে সেই অ্যাম্বুলেন্সে। জোকা ইএসআই হসপিটালের নাম লেখা রয়েছে গায়ে। প্রশ্ন তখনই ওঠে, কাকুকে কি তাহলে আজই হাসপাতাল থেকে বার করা হবে? কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে দীর্ঘ টানাপড়েন চলছিল। সেই বিষয়ে বিচারপতি অমৃতা সিনহাও আজ আদালতে জানতে চেয়েছেন, তাহলে কি আদালতের নির্দেশে এই পদক্ষেপ করা হলো? শেষ পর্যন্ত জানা গেছে, ইডি আধিকারিকরা কার্ডিওলজি বিভাগের ভিতরে রয়েছেন, চিকিৎসকদের সঙ্গে কথাও বলছেন। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু কেবিনে রয়েছেন। সেখানেই পৌঁছে গেছেন ইডির তদন্তকারীরা। অ্যাম্বুলেন্সে দাঁড়ানোর কিছু সময় পরে আরও গাড়ি ঢুকেছে এসএসকেএম হাসপাতালে। দেখা যায় সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কার্ডিওলজি বিভাগের সামনে পৌঁছে গেছেন। এছাড়াও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির গাড়ি হাসপাতালে উপস্থিত। তদন্তকারীরা এতদিন কাকুর কাছে পৌঁছতে পর্যন্ত পারছিলেন না। এবার কি সেই প্রক্রিয়া শুরু হলো? এবার জোকা ইএসআই হাসপাতালেই তাকে সম্ভবত নিয়ে যাওয়া হবে। সেখানেই কাকুর কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হবে, এমন কথাও জানা যাচ্ছে। এই মামলায় ইডির তদন্তকারী অফিসারও হাসপাতালে উপস্থিত। সম্ভবত আজ রাতেই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।